Oh man, oh guys, look. Silence. Oh, MG. Guys, look. সো হাই, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি। সো আপনারা হয়তো জানেন যে শাকিব খানের ঈদে আপকামিং মুভি বরবাদের টিজার রিলিজ পাইছে। সো এখন হচ্ছে প্রায় 10টা 50-এর মতো বাজে, প্রায় 11টা বেজে গেছে। সো এখন পর্যন্ত আমি শাকিব খানের বরবাদ ছবির টিজারটা দেখিনি। আমি ফেসবুকে ঢোকার পর হচ্ছে যে কয়েকটা স্ক্রিনশট দেখছিলাম এবং কিছু লেখালেখি দেখছিলাম। তো আমার কাছে স্ক্রিনশট গুলো দেখা খুবই ভালো লাগছে, টিজারের মানে সিকোয়েন্স গুলো। সো আমি খুবই খুবই এক্সাইটেড। আমি স্টিল মানে বরবাদের টিজারটা আমি দেখিনি, আমি খুবই এক্সাইটেড। সো ভাবলাম যে আপনার সাথে একসাথে আমি টিজারটা দেখবো এবং রিয়েকশন দেওয়ার ট্রাই করবো। সো আমি খুবই এক্সাইটেড। সো আপনাদেরকে আমি আর বেশি লেট করাবো না। তো চলুন আমরা একসাথে দেখতে চলে যাই হচ্ছে যে বরবাদের টিজার। সো গাইস, আমরা অলরেডি ইউটিউবে চলে আসছি। সো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অলরেডি হচ্ছে যে আমার নিউজ ফিডে এসকে ফিল্মসে চলে আসছে। সত্যি কথা বলতে গেলে আমি এটাও জানি না যে আসলে কোন ইউটিউব চ্যানেলে মানে এই টিজারটা রিলিজ পাইছে। সো আমার একদম হোম পেজেই আমরা এসকে ফিল্মে দেখতে পাচ্ছি। অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে, 2,83,000 মতন ভিউজ। নট ব্যাড, মানে ঠিক আছে মোটামুটি, এটা আরো বাড়বে। তো আমরা বেশি কথা বলবো না, আমরা ডিরেক্ট চলে যাই টিজারে। 1 মিনিট 44 সেকেন্ড। আমরা একটু টিজারটা দেখার আগে একটু ডেসক্রিপশন বক্সটা একটু দেখে আসি। ডেসক্রিপশন বক্সে খুব বেশি ইনফরমেশন নাই, জাস্ট এটা লেখা আছে যে এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, লাভ এন্ড ওয়ার আর কি, যাই হোক। সো আমরা একটু কোয়ালিটিটাকে হাই করে নেই, সবকিছু ঠিকঠাক। আমরা একটু সাউন্ডটা বাড়িয়ে দিই, তাহলে আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো খুব কানেক্ট করতে পারবো। সো আপনারা কমেন্ট করে জানান যে আসলে আপনারা এখন পর্যন্ত দেখছেন কিনা, বা আপনারা কারা কারা দেখার পরও হচ্ছে যে আমার সাথে দেখতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? ও বিলি স্কেল, উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। ও গাইস 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 গাইস, আমরা মনে হয় একটু ব্রুটালিটি সিন পাইছি। এই যে এখানে হচ্ছে যে ব্লার করে দিছে, হয়তো ইউটিউবে ব্লার করে দিছে, বাট আমরা হয়তোবা সিনেমা হলে এটার রিয়েল ভাইবসটা পাবো। এই যে এখানে আসবে এটা, মেবি আমি আনতে পারি নাই, আই এম এক্সট্রিমলি সরি। আপনারা দেখেন, এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আপনার ছেলে একটা জানোয়ার। ও ম্যান, ও গাইস লুক। সাইলেন্স। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার। গাইস শাকিব খানের লুক, ও মাই গড, মানে আমি কি বলবো, আমি তো মানে বাসা হারিয়ে ফেলতেছি, মানে শাকিব খানকে নিয়ে কি বলবো। গাইস এই লুকটা যদিও মানে একজনের মতো লাগতেছে, আমি আসলে আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু তারপরও বেস্ট হয়েছে লুকটা। মানে এরকম লুকে আমরা শাকিব খানকে দেখবো এটাও তো আশা করা যায় না। নর্মালি তো আমরা শাকিব খানকে মানে অনেক অন্যরকম লুকে দেখতে পাই, মানে নর্মাল, বাট এই লুকটা একটু অন্যরকম, মানে একটু মানে হয় না, আমি আসলে এটা কিভাবে এক্সপ্লেন করবো জানি না, বাট আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। সো আমরা ক্যারি করি। ভাবি না, ও এমজি অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বরবাদ গাইস, একটু 1 মিনিট 20 সেকেন্ড হয়েছে, যাই হোক। মানে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিক গুলা বা যে বিষয়গুলা মানে আমরা কানে শুনতে পাইতেছি, সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর গুলো খুবই মানে জমজমাট মনে হইলো আমার কাছে। সো দেখা যাক কি হয়। এটা কি? OMG, ও মাই গড, ও মাই গড, এটা কি ভাই? আচ্ছা, বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু টাইটেলটা ভালোভাবে পড়িনি, আমি টাইটেলে দেখিনি যে এখানে যিশু লেখা। আমি মানে পুরো সারপ্রাইজ হয়ে গেলাম, যিশু আছে এখানে লিটারেলি। তবে জানতাম, মানে একটা আন্দাজ ছিল যে যিশু থাকবে, বাট আমি 100% শিওর ছিলাম না যে এখানে যিশু থাকবে, বাট যিশুকে দেখতে পাইছি। ওএমজি গাইস, মালদে ও
গাইস ব্যাকগ্রাউন্ডে একটা গান শুনতে পাইতেছি আমরা, ইংলিশ টাইপের গানটা। এটা কি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সময় মানে গানটা গাইবে নাকি এটা আলাদাভাবে কোনো গান হবে আমি শিওর জানি না, বাট এটা যদি কোনো গান হয় তবে অবশ্যই ভালো হবে। ও ভাই কি দেখলাম গাইস, আমার আসলে মন ভরে না, আমি একটু আরেকবার দেখি, আপনারাও একটু দেখেন। আর যাদের সময় মানে লস হচ্ছে তারা আপনার সাথে চলে যেতে পারেন, বাট আমি আরেকবার দেখি। সরি সরি সরি, আরেকবার দেখি আমরা। আমার মা হয়ে লজ্জা হয়। এটা ইংলিশ যেন চলতেছে আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। রেপিস্টটা কি রাইট শাকিব খান? আপনার ছেলে একটা জানোয়ার। ও গাইস এই লুকটা, মাই গড, পুরো সাইলেন্স করে দিও সবারে গাইস। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, ও ব্যাকগ্রাউন্ড অতীত মিউজিক। নিয়েও ভাবি না, ফিউচার নিয়ে ভাবে না, অতীত নিয়েও ভাবি না। ফিউচার নিয়ে ভাবে না, অতীত নিয়ে ভাবে না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ও ভাই এটা ও লাস্টটা বাকি আছে। ও মাই গড, এটা আরেকটা লোক। ভাই রে ভাই, এটা কি দেখলাম গাইস। গাইস প্রায় 3 লাখের কাছাকাছি ভিউ। তো গাইস মানে মানে কি বলবো, কাঁপায়া দিল পুরা, মানে একদম মানে শাকিব খান আগে কাঁপায়া দিছে। আপনারা হয়তো বা জানেন যে নর্মালি শাকিব খানের প্রত্যেকটা মুভিতে শাকিব খানকে বেস করে মুভিগুলো বানানো হয়, বা বড় বড় স্টারদের মুভিগুলোর ভিতরে এরকমই হয় নর্মালি। সো মানে টিজারটা এত অসাধারণ হয়েছে, আমি কি টিজার সম্পর্কে আমি কি বলবো। টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো ছিল, যে ইংলিশ একটা গান, এটা কি গান নাকি আমি জানি না, গানটা খুব ভালো ছিল। ওই গানটা যদি আমরা শুনতে পাই আমার মনে হয় যে আরো বেশি ভালো হবে। তো টিজারের মধ্যে কোনো গান রিভিল করে নাই। আর ও টিজারটা দেখে আমরা যেটা বুঝলাম যে শাকিব খান খুবই হিংস্র, খুবই অন্যরকম, তাকে নিয়ে তার মা খুব টেনশনে আছে যে তার ভবিষ্যৎ কি হবে, বা তার বাবাকে হয়তো বা বলতে শুনলাম যে তার কি লজ্জা করে না এমন ছেলে মানে জন্ম দেওয়ার কারণে। তো আমরা এখানে হয়তো শাকিব খান কেন এত হিংস্র সেটা কিন্তু আসলে একটু হাইড করে রাখছে, এটা খুব স্মার্ট বিষয়। যে টিজারে মানে আমাদেরকে বোঝানোর ট্রাই করেনি যে আসলে কেন শাকিব খান এখানে খুব অ্যাগ্রেসিভ। তো এটা আমরা হয়তো মুভি দেখলে বুঝতে পারবো, বা ট্রেইলার দেখলে হয়তো বা কিছুটা বুঝতে পারবো, যদি এটা টিজার। সো টিজারে খুব বেশি গল্প সম্পর্কে ধারণা নেওয়া যায় না বা সম্ভব হয় না, বা তারাও এমন কিছু দেয় না টিজারে যেটা যেটা দেখলে আমরা আসলে গল্প সম্পর্কে ধারণা পাবো। সো অল ইজ গুড, সবকিছু ঠিকঠাক। 1 মিনিট 44 সেকেন্ডের টিজার, মানে ডিউরেশন ঠিক আছে। আর ভাই কি বলবো, মানে যিশু আছে, আমি এটা তো মানে যিশু যে থাকবে আমি জানতাম যদিও, কিন্তু বাট মানে আমি শিওর ছিলাম না যে যিশুকে সত্যি সত্যি টিজারে দেখতে পাবো। সো যিশুর লুকটা একটু অন্যরকম, যিশুকে মানে শাকিব খানের লুকটা আমরা যেমন ভয়ঙ্কর ভাবে মানে দেখতে পারলাম, যিশুর লুকটা ওইরকম ভয়ঙ্কর ছিল না, যিশুর লুকটা একটু ক্যাজুয়াল, একটু নর্মাল লুক ছিল। সো আই হোপ যে যিশু ভার্সেস শাকিব খান দেখতে পারবো আমরা। আর রিদিকা পালকেও দেখতে মোটামুটি খুব কিউটি লাগতেছিল। আর মিশা সওদাগরকে আমরা দেখলাম, বাট মিশা সওদাগরকে দেখে মনে হলো শাকিব খানের বাবা ক্যারেক্টারে আছেন, বা আমি শিওর না, দেখা যায় কি হয়। সো ওভারঅল আমার কাছে টিজারটা খুব ভালো লাগছে, মানে মানে হতাশ হই নাই। সো এইবার ঈদে একটা মোটামুটি বলা যায় যে ফাটাফাটি হবে, তার কারণ হচ্ছে এইবার ঈদে খুব ভালো ভালো কয়েকটা মুভি আসবে। আমি যতটুকু জানি সেখানে জঙ্গলি আসবে, সিয়ামের আরফান নিশোর দাগি আসবে, শাকিব খানের বরবাদ আসবে, আরো হয়তোবা দু একটা আসতে পারে, বাট আমার মনে হচ্ছে না যে বরবাদের সাথে কেউ পাক্কা নিতে পারবে। তো এটা বলা যায় না, আস্তে আস্তে দেখা যাক কি হয়। সো আমার কাছে মোটামুটি বরবাদের টিজারটা জাস্ট অসাধারণ লাগছে। শাকিব খানের লুক, কালার গ্রেডিং, এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, শাকিব খানের লুক, তারপরে মানে শাকিব খানের যে অ্যাগ্রেশন যেটা আমরা তুফান ছবিতে লাস্ট দেখতে পাইছিলাম, তো ওই লুকটার মতো, লুকটা তো ওটার মতো না, তবে অ্যাগ্রেশনটা ওইরকম ছিল কাইন্ড অফ, এবং ব্রুটালিটিও আমরা ছোটখাটো জিনিস ব্রুটালিটি
দেখতে পারছি। সো ওভারঅল কাছে আমার কাছে খুবই ভালো লাগছে। সো আপনারা কারা কারা এই ছবিটা হলে গিয়ে দেখার জন্য এক্সাইটেড তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে মানে এই টিজারটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।